গল্পের শুরুতে আমরা মেডিসন নামের একটি মেয়েকে দেখি যে দ্বীপে কারো ভয়ে দৌড়ে পালাচ্ছে। সে দৌড়াতে দৌড়াতে একটি বাড়ির ভেতরে লুকিয়ে যায়। ঠিক তখনই সেখানে থাকা ফোনটি বেজে ওঠে। মেডিসন ফোনটি কাঁপতে কাঁপতে তুলে বলে, দয়া করে আমাকে সাহায্য করুন, আমাকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু ফোনের ওপার থেকে উত্তর আসে, ভয় পাওয়ার কিছুই নেই, আমি তোমার সাথে আছি। কারণ মেডিসন যাকে ফোন করেছিল সেই আসলে তাকে কিডন্যাপ করেছিল। মেডিসন কিছু বোঝার আগে হঠাৎ দুই মুখোশ পরা লোক এসে তাকে ধরে ফেলে এবং জোর করে তুলে নিয়ে যায়। এরপর দৃশ্যটি বদলে যায়। আমরা একটি সুন্দর দ্বীপ দেখতে পাই, যে দ্বীপে একটি প্রাইভেট প্লেন এসে ল্যান্ড করেছে। এই দ্বীপের নাম ছিল ফ্যান্টাসি আইল্যান্ড এবং এটি অত্যন্ত সুন্দর দেখতে ছিল। প্লেন থেকে 5 জন মানুষ নেমে আসে। তারা এখানে আসার সুযোগ পেয়েছিল কারণ তারা কোনো একটি প্রতিযোগিতায় জিতে গিয়েছিল, আর এর বদলে এই আইল্যান্ডে ঘুরতে আসার সুযোগ পেয়েছিল তারা। দ্বীপের মালিক, যার নাম ছিল মিস্টার রক, তার সহকারী জুলিয়া হাসি মুখে তাদের সবাইকে স্বাগতম জানায়। তখন আমরা দেখি ঝোপের আড়াল থেকে এক বৃদ্ধ চুপচাপ তাদের উপর পর্যবেক্ষণ করছে। জুলিয়া অতিথিদের হোটেলে নিয়ে গিয়ে তাদের রুম দেখিয়ে দেয়। এরপর কিছুক্ষণ পর মিস্টার রক এসে সবার সাথে দেখা করেন এবং বলেন, এটি হলো ফ্যান্টাসি আইল্যান্ড। এই আইল্যান্ডে আপনাদের যে কোনো ফ্যান্টাসি সত্যি হতে পারে, তবে একটি শর্ত আছে, প্রত্যেকের শুধু একটি ফ্যান্টাসি পূরণ হবে, আর সেটি পূরণ করার দায়িত্ব আপনাদের নিজেদেরই থাকবে। আপনার ফ্যান্টাসি অন্য কারো বিরুদ্ধে হলেও তা পূরণ হবে, কিন্তু সবসময় মনে রাখবেন আপনাদের মাথায় যে ছবি তৈরি হবে সেটা এখানে বাস্তব হয়ে যাবে। সবাই এটা একটা গেম ভেবে মজা নিচ্ছিল। মিস্টার রক তখন 5 জন অতিথির মধ্যে বিভার এবং বক্সেস এই দুই ভাইকে একটি পার্টিতে নিয়ে যায়, কারণ এই পার্টিটা ছিল বিভারের ফ্যান্টাসি। সেখানে প্রচুর লোক আনন্দ করছিল, মিউজিক বাজছিল, সবাই ডান্স করছিল। সব দেখে তারা অনেক খুশি হয়ে যায়। পরের দিন বাকিদের মধ্যে প্যাট্রিক এবং মেলানি নিজেদের ফ্যান্টাসি নিয়ে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। মেলানি জানায় তার স্কুলে মেডিসন নামের একটি মেয়ে ছিল যে তাকে ভীষণভাবে বিরক্ত করত, এতটাই যে মেলানি ডিপ্রেশনেও চলে গিয়েছিল। তার মা তাকে চিকিৎসার জন্য এক ডক্টরের কাছে নিয়ে যায়। সেই ডক্টরের আচরণে বিরক্ত হয়ে মেলানি তার নামই দিয়ে দেয় ডক্টর টর্চার। এরপর মেলানি বলে, আজ যদি আমি কোনো ফ্যান্টাসি পূরণ করার সুযোগ পাই তাহলে আমি মেডিসিনের ওপর আমার সব কষ্টের প্রতিশোধ নিতে চাই। এরপর প্যাট্রিক বলে সে আসলে আর্মিতে যেতে চেয়েছিল, কিন্তু তার মা মানা করায় সে পুলিশে চাকরি করে। এখন সে পুলিশের চাকরিও ছেড়ে দিয়েছে, কিন্তু তার এখনো ইচ্ছা আছে যে সে একজন আর্মি সোলজার হবে। ঠিক তখনই মিস্টার রক এসে বলে, এখানে তোমাদের সব ইচ্ছা সত্যি হতে পারে, কারণ এখানে সবকিছুই বাস্তব। দুজন রাজি হয়। এরপর রক মেলানি ফ্যান্টাসির কথা শুনে এবং তাকে একটি লিফটের কাছে নিয়ে যায় এবং বলে, নিচে নামলেই তুমি তোমার ফ্যান্টাসির সবকিছু পেয়ে যাবে। মেলানি নিচে গিয়ে যখন ঘরে ঢুকে, সামনে কাঁচের দেওয়ালের ভেতরে দাঁড়ানো সেই মেয়েটিকে অর্থাৎ মেডিসনকে দেখে, যে তাকে স্কুল জীবনে অনেক অত্যাচার করত। আর এই মেডিসনকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তখন মেলানি মনে মনে ভাবে এটা নিশ্চয়ই কোনো একটা গেমের অংশ হবে। একটি চিঠিতে লেখা নির্দেশ দেখে সে বোতাম চাপতে শুরু করে এবং বোতাম চাপতে মেডিসনের ওপর নির্মমভাবে টর্চার হতে লাগে। এইসব কিছু দেখে মেলানি তখনও ভাবছিল হয়তো এইসব কিছুই গেম, কোনো কিছুই বাস্তব না, সবই তার কল্পনার ওপর চলছে। কিন্তু ধীরে ধীরে তার মনে সন্দেহ জাগে, না এটা কোনো গেমই হতে পারে না, এটা একদমই বাস্তব মনে হচ্ছে। সে অনেক ভয় পেয়ে যায়, সেখান থেকে পালাতে চায়। ঠিক তখনই মেডিসনের ঘরে মুখোশ পরা একজন লোক ঢুকে পড়ে তাকে টর্চার করার জন্য। মেলানি ইন্টারকামে চিৎকার করে বলে, থামো, তাকে কিছু করো না, আমি চাই না সে কষ্ট পাক। লোকটি কাছে দালের কাছে এসে মুখোশটি খুলে ফেলে এবং খুলতেই দেখা যায় যে সে আর কেউই নয়, সে ছিল ডক্টর টর্চার। সে কিছু না শুনতেই মেডিসিনের হাত কেটে ফেলার জন্য এগিয়ে যায়। এটা দেখে মেলানি অনেক অবাক হয়ে যায়, সে কিছুই বলতে পারে না। ঠিক তখনই মেলানি বুদ্ধি খাটিয়ে দ্রুত পানি ছেড়ে দিয়ে ইলেকট্রিক শকের বোতাম চেপে ফেলে। ডক্টর টর্চার অজ্ঞান হয়ে পড়ে। মেলানি সঙ্গে সঙ্গে কাঁচ ভেঙে ভেতরে ঢুকে মেডিসিনকে ছাড়িয়ে আনে এবং দুজন পেছনের দরজা দিয়ে দৌড়ে পালাতে থাকে। অন্যদিকে মিস্টার রক প্যাট্রিককে নিয়ে যায় জঙ্গলের দিকে, কারণ তার আর্মি সোলজারের ফ্যান্টাসি পূরণ হওয়ার কথা ছিল সেখানেই। প্যাট্রিক আর্মির পোশাক পরে সামনে এগোতেই হঠাৎ কিছু সৈন্য এসে তাকে বন্দুক তাক করে ধরে এবং নিজেদের উচ্চতর কর্মকর্তার কাছে নিয়ে যায়। প্যাট্রিক কিছুই বুঝতে পারছিল না। উচ্চতর কর্মকর্তা তার ওয়ালেট খুলে দেখে এবং তখনই হতবাক হয়ে যায়, কারণ ভেতরে প্যাট্রিকের
ছোটবেলার ছবি ছিল। কথোপকথনের মধ্যে জানা যায় সে আর কেউই ছিল না, বরং প্যাট্রিকের নিজের বাবাই ছিল। সে বিশ্বাসই করতে পারে না, কারণ 5 মাস আগে যখন সে মিশনে বের হয়েছিল তখন তার ছেলে ছিল খুবই ছোট, কিন্তু এখানে দাঁড়িয়ে আছে 27 বছরের প্যাট্রিক। মানে এই ফ্যান্টাসি তাকে 27 বছর ভবিষ্যতে নিয়ে এসেছে। সব পরিষ্কার হয়ে যায়। প্যাট্রিক বলে সেদিন আপনি একটি মিশনে গিয়েছিলেন এবং সেই মিশনেই আপনি শহীদ হয়ে গিয়েছিলেন। এটা শুনে তার বাবা চমকে ওঠেন। তিনি বলেন, কিন্তু সেই মিশন তো গতকাল হওয়ার কথা। পরের দিন সকালে যখন প্যাট্রিকের বাবা সত্যি বুঝতে পারেন যে ওই মিশনে তিনি সত্যি মারা যাবেন, তখন তিনি সব ফেলে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্যাট্রিক তাকে থামিয়ে বলে, বাবা সেদিন আপনি অন্যদের জীবন বাঁচিয়ে আমার এবং পুরো বিশ্বের চোখে একজন হিরো হয়ে উঠেছিলেন। আমি চাই না যে মানুষ আপনাকে কাপুরুষ বলুক। আপনাকে আবারও আপনার টিমের কাছে ফিরে যেতে হবে। এরপর আমরা গ্রুপের 5 নম্বর মেম্বার ওলসনকে দেখি। রক তাকে ডেকে তার ফ্যান্টাসির কথা জিজ্ঞেস করে। ওলসন জানায়, কয়েক বছর আগে আমার বয়ফ্রেন্ড এলেন আমাকে বিয়ের প্রপোজ করেছিলেন, কিন্তু আমি না করে দিই। এরপর থেকে আমি অনেক আফসোস করি। ইচ্ছে হতো যদি আমার একটা ছোট পরিবার থাকতো, একটা মিষ্টি বাচ্চা থাকতো। রক তাকে একটি ঘরে নিয়ে যায়, আর সেখানে হুবহু সেই পুরনো দৃশ্য। এলেন আবারও তাকে প্রপোজ করছে। এবার ওলসন হাসি মুখে হ্যাঁ বলে দেয়। এলেন তাকে আংটি পরিয়ে দেয়। রাতে দুজনে ডেটেও যায়, কিন্তু সকালে ঘুম থেকে উঠে ওলসন দেখে সবকিছু বদলে গিয়েছে। সে দৌড়ে রকের কাছে যায়। এটা তো একটা স্বপ্ন ছিল। রক তখন তার ফোনে তার মেয়ের ছবি দেখায় এবং বলে, এটা স্বপ্ন নয়, এই সবকিছু সত্য। এটা শুনে ওলসনের মাথায় আচমকা তার মেয়ের সব স্মৃতি ঢুকে যায় এবং তার চোখের সামনে দাঁড়িয়ে যায় তার বয়ফ্রেন্ড আর ছোট মেয়ে। তখন মিস্টার রক বলে, এই দ্বীপের কথা শোনার পর আমিও এখানে এসেছিলাম। আমি প্রার্থনা করেছিলাম, যদি আমার স্ত্রী জুলিয়া আবারও বেঁচে ফিরত। সে এক ভয়ঙ্কর রোগে মারা গিয়েছিল। এখানে এসে আমার সে ইচ্ছা পূরণ হয়, কিন্তু আমি যতদিন এখানে আছি ততদিনই সে আমার সাথে থাকবে, ঠিক তোমার ফ্যান্টাসির পরিবারের মতো। এরপর আমরা দেখি বিভার এবং ব্ল্যাসকে তাদের সেই ফ্যান্টাসির বাড়িতে, যেখানে তারা মেয়েদের নিয়ে অনেক মজা করছে। কিন্তু হঠাৎ কিছু লোক বন্দুক তাক করে সেখানে ঢুকে পড়ে। তারা ছিল ট্রাক মাফিয়া। ফিভার এবং তার ভাই প্রথমে ভাবে হয়তো সবাই মজা করছে, কিন্তু যখন গ্যাং লিডার সার্জ বিভার হাত কেটে ফেলার জন্য এগিয়ে আসে, তখন তারা বুঝতে পারে যে এটা কোনো মজা নয়, সবই সত্য হতে চলেছে। এইসব কিছু দেখে ব্র্যাক্স মিথ্যা বলে ফেলে ড্রাগস নিচে লুকানো আছে। গ্যাং তাকে নিচে নিয়ে যায়। সুযোগ পেয়ে ব্ল্যাক্স এক ঘরে লুকিয়ে পড়ে। সেখান থেকে একটি গ্রেনেড তুলে নেয় এবং বেরিয়ে এসে হুমকি দেয়, ওপরে গিয়ে আমার ভাইকে ছেড়ে দাও, না হলে সবাইকে উড়িয়ে দেব। গ্যাং বাধ্য হয়ে ওপরে যেতে শুরু করে। ঠিক তখনই প্যাট্রিক ও তার বাবা তাদের সোলজার নিয়ে সেখানে এসে পৌঁছিয়ে যায়। প্যাট্রিক ব্ল্যাক্সকে দেখে চমকে ওঠে। সে বলে, তুমি আমার ফ্যান্টাসিতে কি করে এসেছো? কেউ কিছুই বুঝতে পারছিল না। আসলে এই জায়গাটাই সে ভেনেজুয়েলার মিশনের জায়গা, যেখানে প্যাট্রিকের বাবা যুদ্ধ করেছিলেন। গ্যাং হঠাৎ আক্রমণ করে এবং যুদ্ধ শুরু হয়ে যায়। সোলজাররা উপরে গিয়ে ভিভারকে বাঁচিয়ে আনে। কিছুক্ষণের মধ্যে সব গ্যাং নিহত হয়ে যায়, কিন্তু তারপরে ভয়ঙ্কর ঘটনা ঘটে। গ্যাংয়ের লোকগুলো হঠাৎ জম্বি হয়ে যায় এবং তারা আবারও জীবিত হতে শুরু করে। তাদের একজন ভিভারকে গুলি করে ফেলে। ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে যায়। অনেক সোলজার মারাও যায়। জম্বিরা যখন প্যাট্রিক এবং ব্ল্যাক্সকে মারতে এগিয়ে আসে, ঠিক তখনই প্যাট্রিকের বাবা সামনে দাঁড়িয়ে তাদের বাঁচানোর জন্য সমস্ত গুলি নিজের শরীরে নিয়ে নেয় এবং ঠিক এভাবেই তিনি শহীদ হয়ে যান। এইদিকে আমরা দেখি ম্যালিনি ও মেডিসন দৌড়ে পালাচ্ছে। এখন ধীরে ধীরে তারা বুঝতে পারছিল এটা কোনো গেম নয়, যা হচ্ছে পুরোটাই সত্য। আর এই সব কিছুর পেছনের মাস্টার মাইন্ড হলো রক। হঠাৎ ডক্টর টর্চার আবার এসে মেডিসিনের উপর হামলা করে। ঠিক যখন তাকে মেরে ফেলবে, তখনই সেই বুড়ো লোকটি এসে ডক্টরকে আহত করে অচেতন করে ফেলে। এরপর সে লোকটা নিজের নাম বলে। তার নাম ছিল ডেমন। এরপর সে দুজনকে নিয়ে একটি বিশাল গুহার ভেতরে যায়। গুহার মাঝে ছিল এক অদ্ভুত রহস্যময় পাথর। পাথরের সামনে যেতে মেডিসিনের চোখের সামনে তার ফ্যান্টাসির দৃশ্য ফুটে ওঠে, যেখানে সে তার স্বামীর সঙ্গে ছিল। এরপর ডেমন তার নিজের কথা বলে। সে বলে, আমি আমার হারানো মেয়েকে ফিরে পাওয়ার জন্য এই দ্বীপে তাকে খুঁজতে এসেছিলাম, আর আমি তাকে পেয়েও গিয়েছিলাম। কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে যেতে শুরু করে। আমি রকের সব পরিকল্পনা বুঝে ফেলেছিলাম। এই সব কিছু যখন রক টের পাই, সে আমার স্যাটেলাইট ফোন ভেঙে দিয়েছিল, যাতে আমি বাইরের দুনিয়া থেকে সাহায্য নিতে না পারি। সব সমস্যার মূল এখানেই। রক ইচ্ছে করে তোমাদের সবাইকে এখানে বিপদে ফেলেছে। ডেমন আরো ব্যাখ্যা করে, এই দ্বীপের সমস্ত শক্তি এই রহস্যময় পাথর থেকে পড়া জাদুকরী পানির মাধ্যমে আসে। যেই এই পানি পান করে সে নিজের ফ্যান্টাসির জগতে ঢুকে যায়। রক অনেকদিন ধরে এখানে মানুষজনকে এনে এই পানি সবাইকে খাইয়ে তাদের ফ্যান্টাসিকে বাস্তবে বানিয়ে তুলেছে। এরপর ডেমন মেলানিকে একটি ফোন নাম্বার দিয়ে বলে, আমি সবার সামনে যেতে পারবো না, তুমি হোটেলে ফিরে গিয়ে স্যাটেলাইট ফোন দিয়ে এই নাম্বারে কল করবে। বাইরে থেকে একটি প্রাইভেট জেট আসবে। এরপর তুমি এই জাদুকরী পানি দ্বীপের বাইরে নিয়ে যাবে। তাহলে এই
ফ্যান্টাসির দুনিয়া ভেঙে পড়বে। দুইজন গুহা থেকে বের হয়ে হোটেলের দিকে যেতে শুরু করে। হঠাৎ ডক্টর টর্চার আবারও এসে মেডিসিনের উপর হামলা করে। ডেমন এগিয়ে এসে তাকে বাঁচানোর জন্য লড়াই শুরু করে। ভয়ঙ্কর লড়াইয়ের পর ডক্টরকে নিয়ে সে পাহাড়ের নিচে গড়িয়ে পড়ে এবং দুজনেরই মৃত্যু হয়ে যায়। মেলিনি আর মেডিসিন ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক তখনই মেলিনির মাথায় আসে যেখানে মেডিসিনকে টর্চার করা হয়েছিল সেখানে তো একটি ফোন আছে, সেখান থেকেই হয়তো মেডিসিনের স্বামীকে ফোন করা যাবে। তারা দ্রুত সেখানে পৌঁছায়। মেডিসিন তার স্বামীকে ফোন করে ডেমনের দেওয়া নাম্বারটি জানায় এবং বলে 1 ঘন্টার মধ্যে এই দ্বীপে একটি প্রাইভেট জেট পাঠাও। এইদিকে আমরা দেখি ওলসনকে। ওলসন এখন তার ফ্যান্টাসির পরিবার নিয়ে স্বামী স্ত্রীর মতো সুখে জীবন কাটাচ্ছিল। তার মেয়ে তাকে মা বলেও ডাকছিল, কিন্তু ধীরে ধীরে ওলসন উপলব্ধি করে এটা সেই জীবন নয় যেটা সে সত্যিকারের হিসেবে চেয়েছিল। আসলে 6 বছর আগে তার কারণে বাড়িতে আগুন লেগেছিল এবং সে আগুনে নিক নামের ছেলে মারা যায়। ওলসন চেয়েছিল সে দিনটাকে বদলিয়ে দিতে, তাই সে রকের কাছে গিয়ে ফ্যান্টাসি বদলানোর দাবি করে। রক প্রথমে অস্বীকার করে বলে এটা কখনোই সম্ভব নয়, কিন্তু ওলসন জেদ ধরে। অনেক তর্কের পর রক রাজি হয়ে যায়। এরপর ওলসন একটি দরজা দিয়ে ভেতরে ঢোকা মাত্রই 6 বছর পেছনে ফিরে গিয়ে ওলসন ঠিক সেই মুহূর্তে নিজের বাড়িতে পৌঁছিয়ে যায় যে সময় সেখানে আগুন লেগেছিল। আর তখন সেখানে বিভার এবং ব্ল্যাকস উপস্থিত ছিল। তারা ভয়ে দৌড়ে পালাচ্ছিল। এমনকি প্যাট্রিক যে তখন পুলিশ ছিল এবং সে সেখানকার ডিউটিতে ছিল। ওলসন সাহায্যের জন্য প্যাট্রিকের কাছে গেলে প্যাট্রিক তাকে বলে ফায়ার ডিপার্টমেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করো, কিন্তু ওলসন আর অপেক্ষা করতে পারে না। নিককে বাঁচাতে ছুটতে ভেতরে ঢুকে যায়, কিন্তু ঘন ধোয়ার কারণে নিজে অচেতন হয়ে পড়ে। ঠিক তখনই জুলিয়া সেখানে এসে তাকে টেনে বের করে বাঁচিয়ে ফেলে। জুলিয়া জিজ্ঞেস করে তুমি কি নিককে বাঁচাতে পেরেছো? ওলসন বলে না, হয়তো এটা আমার ফ্যান্টাসি নয়, এটা হয়তো অন্য কারো জনের। এরপর আমরা দেখি সবাই হোটেলের রিসেপশনে জড়ো হয় এবং রককে প্রশ্ন করতে থাকে তুমি কি আমাদের পরিকল্পনা করে বিপদে ফেলে দিয়েছো? কিন্তু ওলসন সব বুঝে ফেলে এবং সে সবাইকে বলে আমাদের ফ্যান্টাসি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। 6 বছর আগে আমার ভুলে বিল্ডিং এ আগুন লাগে এবং নিক নামের এক ছেলে মারা যায়। আজ আমি অতীতে গিয়ে চেষ্টা করলেও আমি তাকে বাঁচাতে পারলাম না। তখন ব্র্যাক্স বলে নিক তো আমার পাশের রুমে থাকতো। তখন প্যাট্রিক বলে আমি সেদিন রাতে সেখানে ডিউটিতে ছিলাম। মেলানিও বলে নিক আমার ক্লাসমেট ছিল, সে আমাকে পছন্দ করতো। সেদিন রাতে সে আমাকে বাইরে নিয়ে যেতে বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছিলাম। এতে পরিষ্কার হয়ে যায় যে রক তাদের সবাইকে কোনো বড় খেলায় ফাঁসিয়েছে। কিন্তু রক সবকিছু পরিষ্কার না করে শুধু এতটুকুই বলে তোমরা এখান থেকে বের হতে পারবে না, আর আমি তা এটা কখনোই হতে দেব না। ঠিক তখনই আকাশে প্লেনের শব্দ শোনা যায়। সবাই দৌড়ে বাইরে আসে, কিন্তু প্লেন ল্যান্ড করার আগে রকের লোকেরা মিসাইল ছুড়ে প্লেনটিকে উড়িয়ে দেয়। এরপর তারা সবাইকে মারার চেষ্টা করে, তবে সবাই কোনো মতে বেঁচে গিয়ে সে রহস্যময় গুহার কাছে পৌঁছিয়ে যায়। মেলানি তখন বলে এই দ্বীপের আসল রহস্য গুহার ভেতরে, সম্ভবত এখানে বাঁচার কোনো পথ আছে। ওরা সবাই গুহায় ঢুকে যেখানে সে জাদুকরী পাথর থেকে ফ্যান্টাসির বিশ্ব সৃষ্টি হয়। ঠিক তখনই রক তার লোকজন নিয়ে সেখানে হাজির হয় এবং এখানে এই গল্পের রহস্য প্রকাশ পায়। আসলে মেলানি নিককে ভালোবাসতো এবং নিকের মৃত্যুর জন্য সে ওদের সবাইকে দায়ী মনে করত, কারণ আগুন লাগার সময় সবাই সেখানে উপস্থিত ছিল, তবু কেউ নিককে বাঁচাতে পারেনি। তাই মেলানির ফ্যান্টাসি ছিল শাস্তি। সে বলে আমি আমার ফ্যান্টাসি পূরণ করার জন্য তোমাদের সবাইকে এখানে এনেছি, যাতে একে একে করে তোমাদের ওপর প্রতিশোধ নিতে পারি। মেডিসিনকে বাঁচানোই হোক বা তোমাদের সাথে বন্ধুত্ব করাই হোক, সবই আমার অভিনয় ছিল। ঠিক সময় এলে তোমাদের সবাইকে একসাথে শেষ করব। মেলানি আরো বলে রকও তোমাদের বাঁচাতে পারবে না, কারণ যদি সে এই ফ্যান্টাসির জগৎ ধ্বংস করে তাহলে সে তার স্ত্রী জুলিয়াকে চিরতরে হারাবে। এই কথা শুনে রক চলে যেতে চায়। ঠিক তখন জুলিয়া আসে এবং বলে এরা তোমার অতিথি, এদের যেতে দাও। তুমি যদি তোমার দুনিয়া থেকে আমাকে মুক্ত করে দাও তাহলে আমি আরো সুখে থাকতে পারবো, আর তাছাড়া এই অসুখের কারণে আমার যাই হোক মৃত্যু হতে চলেছে। রক খুব কষ্ট পায় আর বিয়ের আংটি খুলে হাতে নিতে জুলিয়া চিরতরে হারিয়ে যায়। এরপর রক ফিরে আসে এবং মেডিসিনের দিকে তাকিয়ে বলে এখানে সবাই জাদুকরি পানি খেয়ে নিজেদের ফ্যান্টাসির জগতে এসেছে, শুধু তুমি ছাড়া। মেডিসিন সবকিছু বুঝে যায় এবং দেরি না করে সেই পানি পান করে ফেলে। এরপর তারও ফ্যান্টাসি শুরু হয়ে যায়। এখন সে ইচ্ছা প্রকাশ করে মেলানিকে বলে তুমি যদি সত্যি নিককে ভালোবাসো তাহলে তার কাছে চলে যাও। আর তখনই পানির ভেতর থেকে নিক বেরিয়ে আসে এবং মেলানিকে পানির নিচে টেনে নেয়। তার সাথে মেলানির স্মৃতি থেকে তৈরি সমস্ত সৈন্য অদৃশ্য হয়ে যায়। আসলে মেডিসিনের ফ্যান্টাসি ছিল এই যে সে এমন একটি ফ্যান্টাসি চেয়েছিল যেখানে সব দুষ্টু মানুষগুলো অদৃশ্য হয়ে যাবে এবং সে তার বন্ধুদেরকে বাঁচাতে পারবে। কিন্তু ঠিক পরক্ষণে মেলানি পানি থেকে উঠে এসে হাতে থাকে গ্রেনেড ছুড়ে তার দিকে ফেলে দেয়। তবে বিস্ফোরণের আগে প্যাট্রিক গ্রেনেডের ওপর লাফিয়ে পড়ে আর প্রবল বিস্ফোরণের সঙ্গে তার মৃত্যু হয়। এরপর বেঁচে থাকা লোকেরা হঠাৎ হোটেলে জেগে ওঠে, মানে তারা ফ্যান্টাসির জগৎ থেকে বাস্তব দুনিয়ায় ফিরে
এসেছে। সবাই একে অপরের সঙ্গে মিলিত হয়ে খুবই খুশি হয়, কিন্তু রক বলে প্যাট্রিক তার বাবার মতনই অন্যদের বাঁচাতে নিজের জীবন দিয়ে দিয়েছে, আমরা তার এই ত্যাগ কখনোই ভুলবো না। এরপর রক সবাইকে চলে যাওয়ার অনুমতি দেয় এবং তাদের জন্য প্রাইভেট জেট আসে, কিন্তু ব্ল্যাক্স তার ভাইয়ের মৃত্যুর কারণে ভীষণ কষ্টে ভেঙে পড়ে। তখন রক তার কাছে গিয়ে বলে, তুমি তোমার ভাইয়ের ফ্যান্টাসির মধ্যে ছিলে, চাইলে এখনো তুমি তোমার নিজস্ব ফ্যান্টাসি দেখতে পারো, কিন্তু মনে রেখো যা কিছু চাও তার বিনিময়ে তোমাকে চিরদিন এই দ্বীপেই থাকতে হবে। ব্ল্যাক্স রাজি হয়ে যায় এবং চাই তার ভাই ফিরে আসুক। পরের মুহূর্তে সে দেখে তার ভাই ভিভার আবারও জীবিত হয়ে গিয়েছে এবং বাড়ি ফিরছে। সে খুব খুশি হয়ে তার ভাইকে বিদায় জানায় এবং এখন এই দ্বীপে শুধু রক আর ব্ল্যাক্সই থেকে যায়। আর এভাবে এই রহস্যময় সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো এই অদ্ভুত ধরনের একটা মুভি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমাকে দেখার জন্য এবং শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে অন্য একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।